নমস্কার সবাইকে। সবাই কেমন আছো? মা কালীর দোয়ায় খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম। সকালবেলা পুজো পার্বণ দিয়ে এই যে একদম সকাল সকাল একদম খাবার বানাতে বসিয়ে পড়েছি। যেহেতু বাবলা পুজো দিয়েছে, আমি এপাশে খাবার বানাচ্ছি। মনিদি তো কাজ করছে, তোমরা সবই জানো। ওই জন্যে ঝটপট খাবার বানাচ্ছি যাতে মনিদিও খেয়ে যেতে পারে। এই দেখো, খাবারটা গরম হয়ে গেছে। যেহেতু ঘুগনিটা গতকাল করেছিলাম আর ফ্রিজে ছিল, ওটাকে জাস্ট গরম করে নিচ্ছি। জানো তো এখন অল্প লোক, একটু বেশি পরিমাণে হয়ে গেলে জিনিসটা নষ্ট হওয়ার থেকে মানে ফ্রিজে রেখে দিলে জিনিসটা নষ্ট হবে না, ওই কারণে ঘুগনিটা ছিল আর লুচিটা সবে করলাম। আর এই যে আমি এদিকে লুচি ভাজছি, ওরা সব লুচি ভাজতে ভাজতে সাগর চলে এসছে। সাগর আসতে আমি বাবলাকে বললাম, তুই সাগরের জন্য বার আর তোর জন্য বেড়ে নে, আর মনিদিরটাও বেড়ে নে, আমি এখন একটু পরে খাবো যেহেতু কাজ আছে। বলতে ফ্রিজে পকোড়া ছিল, একদম বার করিয়ে সাগর আর বাবলারটা বেড়ে নিয়েছে। তারপরে আমি আর মনিদি খেয়ে নিলাম। আর তোমার দাদাভাই না আজকে কলকাতায় গেছে, ওই কারণে আমাকে এই বাজারে যেতে হলো। কেন অনেক দিন আমি বাজারে আর যাই না, পাক্কা 15 দিন, তোমাদের দেখাতেও পারি না, বাজারে যাই না বলে দেখাই না। আজকের কেন জানি না, কালকের থেকে ইচ্ছে করছিল একটু পার্শে মাছ খাবো। ওই কারণে কি করলাম বলো তো, মানে পার্শে মাছ খাবো, মানে ছোটো ছোটো পার্শে মাছ মাদের বাড়ি একদিন খেয়েছিলাম, পেঁয়াজ দিয়ে গায়ে গায়ে ঝাল দুর্দান্ত লেগেছিলো। আমি ভাবলাম যে নিয়ে আসি, বড় পার্সের থেকে ছোটো পার্সের টেস্টই আলাদা। আর আমার কয়টুকুনি গামলি বসে গেছে ভাতের, দুজন খাবো যেহেতু, ওই জন্যে অল্প ছোট্ট একটা গামলিতে ভাত বসিয়েছি। আর একদম লঙ্কা গুঁড়ো একদম পুরো, দেখেছো কালার দেখতে পাচ্ছ? মানে এই আর ঝরঝরে ভাত খাওয়ার আজকে কী স্বাদ জেগেছে আমি জানি না। স্বাদটাকে তো পূরণ করতে হবে। তারপরে কোড়া চিংড়ি নিয়ে এসেছিলাম। একবার ভাবলাম চিংড়ি মাছগুলোকে বাটি ভাতে দেবো, বাবা কিন্তু এবার আর খাবে না, ওর বাটি বাবা বাটার খাবে। হয়নি, একদম লঙ্কা বাটা দিয়ে গায়ে গায়ে ঝাল করে নিয়েছি। কেন দু রকম খেতে ইচ্ছা করছিল, কিন্তু অল্প চিংড়ি 200 চিংড়ি নিয়ে এসেছিলাম, সব রকম তো করা যায় না। আজকে ঝালটা খাই, অন্যদিন বাটি ভাতে খাবো। তারপরে রান্না বান্না হয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে ভাত টাত খাওয়া হয়ে গেছে, প্রচুর পরিমাণে মানে ভাত খাওয়া হয়ে গেছে, তার জন্য পেটটা একদম দমসম হয়ে আছে। একদম দোকানে চলে যাচ্ছি, তোমার দাদাভাই নেই, কলকাতায় গেছে। আর বাবলা খেতে আসবে, আমি আর বাবলা রান্না করলাম, আর আর কেউ নেই, আমি আর বাবলা। চলো দোকানে গিয়ে দেখা করছি, আর কি করছি সব কিছু দেখাবো। এখন দোকানে যাচ্ছি। আজকে বেশ রোদ বেরিয়েছে, একটু আগে রোদ বেরিয়েছে, এতক্ষণ রোদ ধরে এনে ঠিক আছে কটা। দোকানে চলে এলাম, একদমই ভালো লাগছে না, কাস্টমার নেই, তিনজনে হাসাহাসি করছি আর বসেই আছি। তারপরে আমার রগরটা দেখো, আমি যে কখন ঘুমিয়ে পড়েছিলাম আমি নিজেও জানি না, কাস্টমার নেই বলে। আর এদিকে সমা কি করেছে, এখন প্রায় 4:15, একদম দোকানে কাস্টমার নেই। লাস্ট অব্দি এই যে কাকিমা ঘুমাচ্ছে। কাকিমার মনটা খুব খারাপ, কারণ দোয়েল বোন গেছে তো মাসে রোড শোতে, তো কাকিমা এই জন্য মন খারাপ করে শুয়ে আছে। ও কাকিমা, কাকিমা 4:15 বাজে, উঠে পড়ো। এই যে একদম বাজারে কোনো কাস্টমার নেই। কাকিমা সবাই ঘুম থেকে উঠলো, একটু ঘুমিয়ে পড়েছিলাম। কাস্টমার নেই। আর আজকে যেহেতু শনিবার, সব বড় ঠাকুরের বার করছে। যারা সবুজ চুড়ি খুঁজছিলে, যারা যারা পাওনি তারা কিছুক্ষণ পরে এসো, কাকু কলকাতায় গেছে, এখন প্রায় ডায়মন্ডের কাছাকাছি আছে। তো যারা যারা সবুজ চুড়ি নিতে চাও খুব তাড়াতাড়ি আমাদের দোকানে চলে আসো। আর 1 ঘন্টা পরে চলে আসবে, তোমরা তাড়াতাড়ি এসো, কেন আসার সঙ্গে সঙ্গে কিন্তু মাল থাকে না। আর হ্যাঁ, দাম কিন্তু কমে গেছে, 30 টাকা আর 35 টাকা করে ডজন। মানে আমরা 50 টাকা করেই বিক্রি করেছিলাম, কিন্তু এখন আমরা কমিয়ে নিচ্ছি। কে কে নেবে ঝটপট চলে এসো। চোখটাও কনফার্ম করছে, ঠিক আছে। কালকে তারকেশ্বর চলে যাবো, জল ঢাল দিয়ে যাবো। সেজন্য এটা সবাই ধরেছে মিষ্টি খাওয়ানোর জন্য, তার জন্য মধু মালঞ্চ থেকে মিষ্টি নিয়ে এসেছি, তাই সবাইকে খাওয়াচ্ছি। সোমাকে দিবি না? শোনো তুমি এটা গেলো। ওরা ইয়ার্কি মারতে মারতে অলরেডি 6টা বেজে গেছে, আর তোমার দাদাভাই কলকাতা থেকে চলে এসছে। এই যে কত কি মাল নিয়ে চলে এসছে, একদম 15 আগস্টের মাল, রাখির মাল আর সবুজ চুড়ি, আর কিন্তু কিছুই আসেনি। অলরেডি কাস্টমারদের ভিড় দেখো, শুধু সবুজ চুড়ি। কেন যে এবছর কি হয়েছে আমি নিজেও জানি না। এইবার যারা সবুজ চুড়ি নেবে খুবই কিন্তু দাম কমে গেছে, একদম 35 টাকা করে। আর যা হাফ ডজন নিলে 20 টাকা করে। দেখো ঝটপট চলে এসো, আবার কিন্তু থাকবে না, তখন আমাদেরকে ভুলভাল বলো না,
ঠিক আছে, এই যে এখন আসার সঙ্গে সঙ্গে যারা অ্যাডভান্স টাকা দিয়েছে তারাই কিন্তু নিয়ে যাচ্ছে। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো, লাইক করো আর একটু সাবস্ক্রাইব করো। আর আমাদের দোয়েল বুড়ি খুব ভালো আছে, খুব খুব ভালো আছে। আর কি কি করছে কালকের তোমাদের সব কিছুই দেখাবো।